জানো তো, মা এত বছর বেঁচে ছিল। পারমিতা ম্যাম আর বাবাইয়ের যেদিন বিয়ে হলো সেই দিন মা মারা গেছে। সেই দিনটাকে আমি আমার মায়ের মৃত্যুদিন ধরব। কি বলছে এসব কথা? বলতে নেই দিদি ভাই, বলতে নেই। শান্ত হো ভাই, শান্ত। কেন ঠাম? অস্বস্তি হচ্ছে? আমারও হয়। কুট্টুস আর ওর মাকে দেখলে আমারও অস্বস্তি হয় ঠাম। সবাই আছো তো? শোনো তবে, বাবাই তুমিও শোনো, আর আপনিও শুনুন। আপনি এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকতে পারবো না। প্লিজ চলে যান, দয়া করে প্লিজ চলে যান, আমাদের শান্তি দিন, প্লিজ চলে যান। শ্রীজা, কি সব বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? মা, তুমি তো কিছু বলো। আর যখন ইচ্ছে যা কি ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে। সৌভিক শ্রীজাকে কিচ্ছু বলবে না তুমি। কিন্তু বৌদি, কেউ কিচ্ছু বলবে না, বললাম তো। গুঞ্জা, কুট্টুস, চলো আমরা উপরে যাই, এসো। অপূর্ব, তুই দাঁড়িয়ে থাকিস না। আমার মনে হয় তোর একবার পারমিতার সাথে কথা বলা দরকার। তুই যা একবার। দাদা ভাই, কাকামণি ঠিক বলেছে। পারমিতার খারাপ লেগেছে কথাটা, নাহলে ও যে এই টাইপের মেয়ে, ও হেসেই উড়িয়ে দিত। ও খারাপ লাগাটা নিয়ে চলে গেল। বাবা, এতেই এত খারাপ লেগে গেল? আমাদের ছেলে মেয়েরাও তো রাগের চোটে কতবার কত কথা শোনায়। কোনোদিনও কি বাড়ি থেকে চলে যেতে বলেছি মা? এই, তুই বড়দের সামনে একদম কথা বলবি না, চুপ। কোনো কথাই বলতাম না যদি বিষয়টা শুধু বড়দেরকে নিয়ে হতো। কিন্তু এই বিষয়টার মধ্যে দুটো বাচ্চাও রয়েছে, গুঞ্জা আর কুট্টুস। ওরা সবে এতদিনে মা বাবা দুজনের আদর একসাথে পাচ্ছিল। কাল যদি বৌমনি চলে যায়, তুমি পারবে তো? পারবে গুঞ্জাকে সামলাতে? দাদা মিষ্টি তো ঠিক কথাই বলছে। তুই জানা, তুই গিয়ে বৌদিকে একবার বোঝা। কি বোঝাই বলতো? কোন মুখে আমি ওর কাছে যাব? অপূর্ব, তুই যা, পারমিতার সঙ্গে গিয়ে কথা বল। ওর তো কোনো দোষ নেই। আমি তো এত বড় অন্যায় করিনি মা, যার জন্য আমাকে এই শাস্তিটা পেতে হলো। ও দিদি, দিদি একটা কথাও নয়। ভালো। এসো 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 কুট্টুস, গুঞ্জা, অনেক রাত হয়ে গেছে বাবা, চলো সোজা বিছানায় যাও, চুপচাপ ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী মেয়ে হয়ে। যাও যাও তো, উঠে পড়ো উঠে পড়ো। আচ্ছা, আজকে কিন্তু
কেউ গল্প শোনার জন্য বায়না করবে না, ঠিক আছে? কারণ অনেক রাত হয়ে গেছে তো, এবার কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, গল্প বলা যাবে না, কিন্তু একটা কবিতা আমি বলতেই পারি তোমাদের জন্য, চলবে? না মা, থাক, আমি জানি তোমার কবিতা বলতে আর ইচ্ছা করছে না। আমি কাজুনিকেও ডিস্টার্ব করবো না, আমি চুপ করে ঘুমিয়ে পড়ছি। কাজুনি শো, চুপ করে শো। কুট্টুস এত বুঝতার হয়ে গেল কবে, আমি টেরও পেলাম না। ভালো আন্টি, তোমার মন খারাপ না? কে বলেছে আমার মন খারাপ? এই তো আমি আছি তোমাদের কাছে। নাও তো, চোখ বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়ো তো, লক্ষ্মী ছেলে আর লক্ষ্মী মেয়েটা আমার। সৃজাকে তো আমি ওদের মতো করেই ভালোবাসতে চাই, কিন্তু এত ঘেন্না করে সৃজা আমায়, আমার উপর ওর এত রাগ যে আমাকেও বাড়ি ছেড়েই চলে যেতে বলল। তোরা এখনো ঘুমাসনি? কি দুষ্টু রে তোরা! চোখ বন্ধ, চোখ বন্ধ, দুজনের চোখ বন্ধ, এক্ষুনি যেন চোখটা বন্ধ হয়ে যায়। না না, আমি ঘুমাবো না। তারপর যদি দেখি তুমি চলে গেছো, তুমি মায়ের মতন চলে যাবে না তো? বলো আন্টি, তুমি বলো ভালো আন্টি, কাল তুমি চলে যাবে না? বলো না, বলো আন্টি, বলো। মা, রাগুনি বললো বলে আমরা কি সত্যি সত্যি চলে যাব মা? আমরা কি আঙ্কেলকে ছেড়ে চলে যাব মা? বলো না মা, প্লিজ প্লিজ বলো। বলো আন্টি, যাবে না তো? বলো, বলো না, বলো আন্টি, যাবে না তো? মা বলো না, বলো না, আমরা কি আঙ্কেলকে ছেড়ে চলে যাব? কাঁচের মতোই ঠুনকো বাঁধন, এই যে তাসের ঘর, আগলে রাখলে সাতটা জনম, মুহূর্ত ভুলে পর, অভিমানী চোখে পুষে রাখা বুকে না বলা সে কথা বলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেবার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম পড়ি খেলা, পড়ি খেলা, পড়ি খেলা, এরই নাম পড়ি খেলা, পড়ি খেলা। নাটক, ওই মহিলারই সবকিছু নাটক। আসলে তো ভালো মানুষই দেখাতে চাই, তাই না? তাই আমি কিচ্ছু বলবো না। আমি ওকে যা নয় তাই বললাম, যাতে ও বিরক্ত হয়, রিয়াক্ট করে আর অপমানিত হয়ে বাড়ি থেকে চলে যায়। আর ও কি ভাব দেখালো? ও এমন ভাব দেখালো যেন আমার মা সব কষ্ট সহ্য করতে পারে আমার জন্য। সব লোক দেখানো, ওই মহিলার সবকিছু লোক দেখানো। এত কষ্ট কেন হচ্ছে আমার মা? কেন এত রাগ হচ্ছে? বলো না মা, আমার কেন সবকিছু ভেঙে দিতে ইচ্ছা করছে? আগে তো আমি এরকম ছিলাম না। ওই মহিলা এসে আমাকে এতটা বাজে করে দিয়েছে, এতটা খারাপ করে দিয়েছে। এখন কি করবো বলো তো? তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো মা? এখন আর কোনো কথা নয়, এখন লক্ষ্মী ছেলে আর মেয়ে হয়ে তোমরা ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? কাল কি হবে সেটা কাল ভাবা যাবে। কাল কত কিছু হতে পারে, দিদি ভাইয়ের রাগ কমে যেতে পারে,
তাহলে আজকে আর আমরা এই নিয়ে ভাববো না। আজকে আমরা কি করব? আজকে ঘুমিয়ে পড়ব। আমি তোমাদের গান শোনাই একটা। আমি একটা গান শোনাচ্ছি, চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ করো। আপনি এত মনের জোর কি করে পান পারমিতা? আপনি তো জানেন কাল সকালে সৃজার রাগ কমবে না, তাও আপনি আপনার সামনে দাঁড়াতে পারছি না। সৃজার জন্য আমি সত্যি লজ্জিত, খুব লজ্জিত। চলে যাচ্ছেন যে? না মানে ওরা ঘুমিয়ে পড়েছে তাই। আপনিও একটু বিশ্রাম নিয়ে নিন, আজ তো অনেক ধকল গেল। কাল সকাল থেকে তো আবার রোজকার জীবন। বলুন পারমিতা, আপনিও একটু রেস্ট নিয়ে নিন। বিশ্রাম? আমার আর সে উপায় আছে? এই দেখুন না, দেখুন, একজন আমার আঁচল ধরে রয়েছে আর একজন হাত। মিস্টার গাঙ্গুলি, আপনি এই বালিশটা একটু ঠিক করে দেবেন? আসলে আমি বেশি নড়াচড়া করতে পারছি না, তাহলে ওদের ঘুম ভেঙে যাবে। একটু ঠিক করে দেন না প্লিজ। আপনি একটু বিশ্রাম করে নিন না। পারমিতা, আমি জানি আপনি দুঃখ পেয়েছেন। আমরা তো কেউই ভাবতে পারিনি সৃজা এই কথাটা বলবে। আমি জানি না আপনাকে কিভাবে বলবো যে সৃজার কথায় এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সৃজার কথায় গুরুত্ব না দিয়ে আমি তো উড়িয়ে দিতে পারবো না। ওর তো একটা মতামত তৈরি হওয়ার বয়স এখন, ও তো এখন ছোট নয়। রাত্রির ব্যাপারে ও ছোটই, খুব ছোট। হ্যাঁ, ও আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনি কি ওকে ক্ষমা করতে পারবেন না? আমি জানি না কাল সকালে কি হবে, কিসের মুখোমুখি হতে হবে আমায়। প্লিজ পারমিতা, চলে যাবেন না। তাহলে যে আমি গুঞ্জার চোখে বড্ড অসহায় হয়ে যাব। কি করে আটকাই আপনাকে, কি ভুলি? এত অস্থির হচ্ছেন কেন মিস্টার গাঙ্গুলি? আপনি কি ভাবছিলেন এই বিয়েটা হলেই
সবকিছু মসৃণ হয়ে যাবে, আর কোনো চড়াই উতরাই থাকবে না। আপনি তো বই পড়েন মিস্টার গাঙ্গুলি, জানেন না ওঠা পড়া ছাড়া জীবন হয় না। তাই সমস্যা হলে সেখান থেকে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয় মিস্টার গাঙ্গুলি। সেখানে সবকিছু মানিয়ে নিয়ে টিকে থাকাটাই হলো সমাধান, তাই নয় কি? পারমিতা, আপনি তাহলে কালকে চলে যাচ্ছেন না, তাই তো? থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি চলে গেলে আমি জানি না কি করব, গুঞ্জাকে কি বলবো, আর কোন মুখেই বা কুটুসের সামনে যাব আমি সত্যি জানি না। আপনাকে আমি আটকাবো কি করে, কোন অধিকারে আপনাকে আটকাবো আমি? বুঝতে পারছি না যে কোন মুখে আপনার সাথে কথা বলবো আমি। কি যে হয়ে গেল হঠাৎ করে, সৃজা এমনটা করবে আমি ভাবতে পারিনি। মিস্টার গাঙ্গুলি, আপনি কিন্তু সৃজা গুঞ্জার বাবা হিসেবে তাদের মাকে বলতেই পারতেন। দেখুন, আমার মনে হয় আমার আর আপনার অন্তত আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একই ধরনের ভাবনা চিন্তা থাকা উচিত। মিস্টার গাঙ্গুলি, নিন জলটা খান। আপনি কিন্তু বড্ড বেশি চিন্তা করছেন। আমি সত্যি খুব টেনশনে পড়ে গেছিলাম পারমিতা। আর সৃজা যা করলো, তারপরে যে কোন অধিকারে আপনাকে বলবো যে যাবেন না, সেটা আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। অথচ আপনি মুহূর্তের মধ্যে সব সমস্যা মিটিয়ে দিলেন। আর যা হলো তারপরেও সবকিছু এত স্পোর্টিংলি নেবেন, সেটা আমি ভাবতেও পারিনি। আপনাকে আরেকটা রিকোয়েস্ট করবো মিসেস মিত্র, সরি আই মিন পারমিতা। অভ্যেস হয়ে গেছে তো, বদলাতে একটু সময় লাগবে। বলুন, কি রিকোয়েস্ট? আপনি প্লিজ সৃজার উপরে রাগ করবেন না। সৃজা কিন্তু খুব নরম মনের মেয়ে, ওকে একটু সময় দিন। ও আপনাকে একটু বুঝুক, একটু জানুক, তারপরে হয়তো দেখলাম ওই আপনার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠল। কিন্তু আজ যা করলো, এর থেকেও সাংঘাতিক কিছু করতে পারে ও, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, আমি সেটা বুঝেছি। তবে এই ব্যাপারে আমারও আপনাকে কিছু বলার আছে। সৃজার কাছের মানুষ হতে গেলে আপনাকেও কিন্তু আমায় সাহায্য করতে হবে। দেখুন, প্রথমেই হয়তো আমি ওকে বুঝতে পারবো না, আমার হয়তো একটু সময় লাগবে, কিন্তু ততদিন অবধি আমার উপর ভরসা আর বিশ্বাস দুটোই কিন্তু আপনার রাখতে হবে। কখনো এটা ভাবলে চলবে না সৃজা আপনার একার মেয়ে, তাই ওর কোনো সমস্যা হলে সেটা আমি বুঝবো না। আপনি টেনশন করবেন না মিস্টার। টেনশন করবেন না বলাটা খুব সহজ পারমিতা। আমার মেয়ে মিসিং, আমি কি করে টেনশন করব না বলুন? আর আমার মনের মধ্যে কি চলছে সেটা আপনি কিছুতেই বুঝতে পারবেন না। আই এম এক্সট্রিমলি সরি পারমিতা। তখন টেনশনে গাড়িতে কথাটা আমি বলে ফেলেছিলাম। বিশ্বাস করুন, আমি বলতে চাইনি।
মিস্টার গাঙ্গুলি, আপনি খাটে শুয়ে পড়ুন। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু। দেখুন, আমার আগেই ভাবা উচিত ছিল। আপনি এত লম্বা এইটুকু জায়গায় কি করে ফিট করবেন? আমি ঠিক এখানে এঁটে যাবো, আপনি খাটে শুয়ে পড়ুন, যান। আপনি এখানে? না না পারমিতা, আপনাকে এখানে আমি কিছুতেই শুতে বলতে পারি না। আপনি আমাকে কোথায় শুতে বললেন মিস্টার গাঙ্গুলি? আমি তো নিজে থেকে বললাম আমি এখানে শোবো। দেখুন, তারপর রাতে আপনার ঠিক মতন ঘুম হবে না, নাক ডাকবেন, তখন আবার আরেক বিপদ। কি হলো, হাসলেন কেন নাক ডাকা শুনেই? তার মানে আপনি নাক ডাকেন, তাই তো? সেটা তো আমি বলতে পারবো না, আর এই ঘরে আমি ছাড়া আর কেউ থাকে না। আর নিজে নাক ডাকি কিনা সেটা বোঝা সত্যি খুব মুশকিল। তাহলে তো আর রিস্ক নিয়ে লাভই নেই, আপনি বরং খাটে শুয়ে পড়ুন। আর তাছাড়াও এই দুজনকে দেখছেন তো, ঘুম থেকে উঠে এরা যদি দেখে যে আপনি এখানে শুয়ে রয়েছেন, তাহলে কিন্তু এখানে শোয়ার প্রতিযোগিতা লাগিয়ে দেবে ওরা। আপনি যান। পারমিতা, আপনি পারেনও, সেই আমাকে উঠিয়ে ছাড়লেন। হ্যাঁ, আচ্ছা, আপনি এত হেসে খেলে সব সমস্যার সমাধান কি করে মেটান বলুন তো? आज एक हंसी और बांट लो, आज एक दुआ और मांग लो, आज एक आंसू और पी लो, आज एक जिंदगी और जी लो, आज एक सपना और देख लो। आज क्या पता कल हो ना हो।